মাধ্যমিকের ছেলেমেয়েরা হঠাৎ দেখতে পেলে যে পুজোর আনন্দ শেষ হতে পারলো না, তোমাদের বিনা মেঘে বজ্রপাতের মতন তোমাদের গ্রুপে একটা মেসেজ এসছে যে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা 3/11/2025। তোমরা ভেবেছিলে আরো কিছুদিন পরে হবার কথা, কিন্তু এত তড়িঘড়ি করে পরীক্ষা তোমরা অনেকেই টেটটুকু পাওনি। এভাবেই টের পাবে না, কিন্তু ফাইনাল পরীক্ষাও চলে আসবে। এভাবেই টের পাবে না, রেজাল্টটা হাতে আসবে আর তোমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। এবং এটা মাথায় রেখে দাও, আগামী আর 7খানা দিন আছে। এই 7 দিন যদি কেউ ভালো করে পড়াশুনো করে, তার 70% নাম্বার পাওয়া কোনো ঘটনা না। কিন্তু এই 7 দিন ইংরেজি বিষয়টার কথা আমি বলছি, আমি ডেফিনেটলি তোমাদের জন্য টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কোন কোন রাইটিং গুলো গুরুত্বপূর্ণ বলবো। কিন্তু মাধ্যমিকের ছেলেমেয়েরা রাইটিং ছাড়া ইংরেজির ক্ষেত্রে বাকি সমস্ত সেক্টরে মনে করে কোনো টেনশন নেই, তো তা কিন্তু নয়। মনে রেখে দাও, সিন পোর্শনে আমি বারংবার বলেছি 70% নাম্বার পাওয়া কোনো ঘটনা না। সিন পোর্শনে তোমাদেরকে SAQ লেখা শিখতে হবে। SAQ লেখা শিখতে হবে। SAQ কি? শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। একা একা লেখা শিখতে হবে। কি বুঝিয়ে দেব আমি বোর্ডে গিয়ে বোঝাচ্ছি। লেখা শিখতে হবে। কবিতার SAQ তোমাকে একা একা মুখস্থ করতে হবে। কবিতার SAQs তোমাকে একা একা মুখস্থ করতে হবে। তার জন্য আমি তোমাদের লিখিয়ে দিয়েছি। তোমাদের বই আছে, যে বইটা আমি লিখেছিলাম সেই বইটা পেয়েছো। এবং তোমরা কিন্তু গল্প কবিতার অবশ্যই কবির নাম, কবিতার নাম, গল্পের নাম, লেখকের নাম, গল্পে যে ওয়ার্ড নেস্ট গুলো আছে বা ওয়ার্ড ট্রোভ আছে, ইংলিশ টু ইংলিশ মিনিং আছে, সেটা কিন্তু মুখস্থ করতে হবে। প্রতিটা গল্পের যে এক্সারসাইজ গুলো রয়েছে পাঠ্য বইয়ের, সেগুলো পড়তে হবে। প্রতিটা পাঠ্য বইয়ের শেষে কিছু গ্রামারের এক্সারসাইজ আছে, সেগুলো অবশ্যই অনুশীলনী, মানে যেগুলো করে দেওয়া, সেগুলো শুদ্ধ দেখতে হবে, ওর বাইরে কিছু আসবে না। তাহলে কোন কোন জায়গাগুলো খেয়াল করবে। ওভার কনফিডেন্ট হবে না যে ওগুলো না দেখলেও চলবে, একদমই নয়। দেখো, টেস্টের লড়াইটা একরকম, টেস্ট পরবর্তী লড়াই আরো ভয়ানক, সেটা আরো গুছিয়ে আমরা পড়াশুনো করব। ঠিক আছে তো? তাহলে এখন আপাতত কি করবে, গল্প কবিতার নামগুলো, এসএকিউ গুলো, কবিতার এসএকিউ গুলো মুখস্থ, ওয়ার্ড নোটস গুলো ভালো করে এইটুকুনি পড়ো, আর পাঠ্য বইয়ের কোশ্চেন গুলো পড়ে যাবে সিন পোর্শনের জন্য। দেখবে যারা আমার লেখা বইয়ের ওই কটা গল্প না কোশ্চেনও পড়ে গেছে, তারাও এই সিন পোর্শনে 20তে খুব খারাপ হলেও 15 পাবে। খুব খারাপ ধরলাম। তাহলে এই জায়গায় প্রবলেম কোন কোন জায়গায় হয় বুঝতে পেরেছো? আনসিনে তেমন প্রবলেম ছেলে মেয়েদের হয় না, কারণ মাধ্যমিকে আনসিন পাস করাবার জন্যই দেয়। এই আনসিনে থাকে 20+8। সবার আগে তুমি এটা মাথায় রাখো, আনসিন কিন্তু সবার শেষে সলভ করবে। আনসিন সবার শুরুতে সলভ করবে না, সব শেষে। সময় আছে, আরামসে আনসিন প্যাসেজটা পড়বে, উত্তরটা করবে। আনসিন প্যাসেজ করবার সময় ওই প্যাসেজ থেকে যে শব্দগুলো খুঁজে বের করতে হয়, সেই শব্দগুলো প্যাসেজের ওপরে পেন্সিল দিয়ে লিখে নেবে, তাতে তোমার খুঁজতে সুবিধে হয়। যে কোনো প্যাসেজ থেকে উত্তর তোলবার সময় অবশ্যই তুমি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, এইগুলো তুমি কিন্তু অ্যাভয়েড করবে। কিভাবে অ্যাভয়েড করবে? কারণ আমি আর তুমি যাচ্ছি না, ওখানে লেখক, বক্তা, হি অথবা সি থাকছেন। এগুলো তোমাদের আমি অনেক আগেই বলেছি, সেদিকে মনে রাখবে। এই যে 8টা নাম্বার থাকে, এই 8টার নাম্বার নিয়ে আমি ভীষণ পরিশ্রম করেছি। আমার ছেলে মেয়েদের প্রবলেম নেই, কারণ প্রচুর ওয়ার্ডস, কোশ্চেন ব্যাংকের এমন কোনো পৃষ্ঠা নেই
যে পৃষ্ঠার আমরা সিনোনিমস করিনি, আমরা এমন কোন আনসিন ওয়ার্ড নেই আমরা সলভ করিনি, আমরা প্রচুর আনসিন ওয়ার্ড সলভ করেছি না মা, প্রচুর। সেই কটা মনে রেখে দিলেই হবে। আজকেও কয়েকটা দেবো, একটু পরেই দিচ্ছি। তাহলে আনসিন ওয়ার্ড সেগুলোই পড়বে যেগুলো আমি লিখিয়েছি, জাস্ট রিডিং পড়বে, তাহলেই পরীক্ষায় তোমার মনে পড়বে, কারণ এমসিকিউ টাইপ থাকবে, কারণ খুঁজে লেখা মানেই তো অপশন দিয়ে দেওয়া, তাই না? এবার আসছে গ্রামার পোর্শনে। এই গ্রামারে থাকবে 12টি নাম্বার, তার মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই 4 থেকে 3টে থাকবে। তার মধ্যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, সো দ্যাট এর পরিবর্তে টু টু, অনলি থাকলে কি আসে, বাটের পরিবর্তে হেল্প, এভরিবডি এনিবডি থাকলে হু ডাজ নট, এগুলো সুন্দর করে আমাদের বইতে লেখা আছে উদাহরণ সহযোগে। যদি কেউ ওইটুকুনিও ভালো করে পড়ে তার যথেষ্ট ভালো নাম্বার হবে। এরপরে আছে গ্রামারের মধ্যে ভার্বের ফরমেশন 3টে নাম্বার, এরপরে আছে গ্রামারের মধ্যে আর্টিকেল প্রিপোজিশন 3টে নাম্বার, এরপরে আছে ফ্রেজাল ভার্ব 3টে নাম্বার। এ তো পুরোপুরি মুখস্থ করতে হবে। এই ভার্বের ফরমেশন শুধু টেন্সটুকু ভালো করে জানো, সিনটেক্সটা ভালো করে জানো, আর আমাদের বইতে যতটুকু লেখা আছে ততটুকু ভালো করে করো। কোশ্চেন ব্যাংকে যে 100টার উপরে আছে সেগুলো ভালো করে দেখো, আর লাগে না। আর্টিকেল প্রিপোজিশনও তাই, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করো, যে বস অন কোথায় বসে, ইন কোথায় বসে, ইনটু কোথায় বসে, বড় জায়গার আগে কি বসে, নিচ থেকে ওপরে উঠলে কি হয়, ওপর থেকে নিচে নামলে কি হয়, মাথার ওপর দিয়ে চলমান থাকলে কি হবে, এগুলো তো আমি সব বলে দিয়েছি, বহু প্র্যাকটিস করেছি। সেইগুলো ভালো করে করো, তাহলে হয়ে যাবে। এই আনসিনে খুব খারাপ হলেও 15 পাবো, গ্রামারে 10-এ 12তে 10 পাবো। এবার আসছে রাইটিং। রাইটিং খুব ঠান্ডা মাথায় বুঝে নাও। আমি তো বর্তমানে দেখি, আমার খুব ভয় লাগে। একজন মাস্টারমশাই তিনি বাংলাও পড়াচ্ছেন, একজন মাস্টারমশাই তিনি আবার ইতিহাসও পড়াচ্ছেন, একজন মাস্টারমশাই তিনি আবার ভূগোলও সাজেশন দিচ্ছেন, তিনি আবার মাঝে মাঝে অঙ্ক সাজেশন দিচ্ছেন এবং নিজেই সেটা বোঝাচ্ছেন। দেখো, হাতুড়ি ডাক্তার সবকিছুরই ওষুধ দেয়, স্পেশালিস্ট একটার দেয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা ভালো করে শুধু রাইটিং কোনগুলো পড়তে হবে তা নয়, একটু দেখো তো আমরা নোটিশ রাইটিং একা একা লিখতে পারি কিনা। পারি না। কোন কোনগুলো তো বলছি। নোটিশে এমন 10টা লাইন আছে যেটা সব নোটিশে লিখতে হয়। কেমন? all the students of our school are hereby informed বা notified that our school is going to organize it will be held on এত তারিখ at এতটার সময় in কোথায়। Cooperation from everyone is highly solicited. No amount of excuses will be granted. You can register your name to the undersigned. For more detail, you can contact the undersigned. আরো অনেক লাইন আছে যেগুলো আমরা একা একাই নোটিশ থেকে লিখতে পারি। তাহলে মোটামুটি প্রত্যেকটা নোটিশ থেকে 5টা করে লাইন যদি একা মুখস্থ করি, কোনো ঘটনাই না। আর আমার রাইটিং অত্যন্ত সহজে লেখা, তাহলে নোটিশ আমি একা লিখতে পারি। পার্সোনাল লেটার এবছরের জন্য গুরুত্বপূর্ণ, আমি একা লিখতে পারি না। আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ গড। আফটার সো লং I am writing you a letter with on a very serious matter, Omo. কিছুটা টপিক লিখে আমরা সমাপ্তিতে চলে আসলাম। তাতে করে তুমি ছেড়ে আসলে পেতে 0, আর এখন লিখলে নোটিশে মিনিমাম 7 পাবে, ফরম্যাট ঠিকঠাক করে লিখে আসলে, আর পার্সোনাল লেটারে তুমি মিনিমাম 5 পাবে। তাহলে 0 থেকে 12 কি ভালো নয়? প্যারাগ্রাফ যদি দেয়, মাই হবি, এইম ইন লাইফ, your favorite person, favorite author, morning walk, favorite festival, কারণ ফেস্টিভ মুডের আগে এইগুলো পড়বে। আচ্ছা, তুমি কি প্রসেসিং একা লিখতে পারো না? তার ফরম্যাট আমি বলে দিয়েছি। অবজেক্ট অ্যামিজার টু বি V3 বলিনি। at first some oranges are to be collected from, পড়িনি আমরা।
করেছি তো। তুমি একা একা লিখতে পারো? তুমি স্টোরি কি একা একা লিখতে পারো না? পাস্ট টেন্স ধরে ধরে লিখতে পারি না? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং নেম মিদাস, করিনি আমরা? তারপরেও আমি তোমাদের নোটস দিয়েছি, সেগুলো ভালো করে পড়ো। তাহলে আমি এত কিছু একা লিখতে পারছি, এক প্যারাগ্রাফের জন্য কেন টেনশন করছি? আমি প্যারাগ্রাফও একা একা লেখা শিখিয়ে দিয়েছি। ছাড়া যাবে না। টেন্স ধরে ধরে ছোট ছোট বাক্য লিখবে। ছোট ছোট বাক্য মানে আই ফুল স্টপ, ইউ ফুল স্টপ, তুমি, এরকম নয়। ছোট ছোট বোধগম্য এবং যে হিন্ট থাকবে তার মধ্যে দিয়ে লিখবে। তাহলে খুব খারাপ হলেও তুমি আরো 5 পাচ্ছ, তাহলে 5 5 10 আর 7 17। তাহলে তুমি পাচ্ছ কত টোটাল? 15 15 কত হয়? 30 আর 10, 40 আর 10, 50 আর 7। আর স্কুল থেকে দিচ্ছে কত? হচ্ছে কত? আমি কি বলেছি 70 পাওয়া যায় কত সহজে? তাহলে ইজিলি 7 দিন পরে 70 পাওয়া যায়, কিন্তু পড়তে হবে। শুধু ক্লাসটা দেখলাম, ভিডিওটা দেখলাম, তারপরে বগল দাবা করে রেখে দিলাম আর ঠাকুরকে পুজো করলাম, হবে না। এই যে সামনে দুটো পরীক্ষা নিচ্ছি, এই পরীক্ষা দুটোকে টার্গেট রেখে পড়ো। আরে বাবু, তুমি 10টা প্যারাগ্রাফ পড়লে সেই 10টা প্যারাগ্রাফ থেকে আরো 50টা প্যারাগ্রাফ বানানো যায়। তুমি 10টা নোটিশ পড়লে আরো 10টা নোটিশ একা লেখা যায়। 10টা পার্সোনাল লেটার পড়লে আরো 20টা পার্সোনাল লেটার একা লেখা যায়, যদি বুদ্ধি থাকে। তাহলে ছেড়ে আসার কোনো প্রশ্ন নেই। ক্লিয়ার? এই হলো 7 দিনে 70 পাওয়ার স্ট্র্যাটেজি। তাহলে সবার আগে বাড়িতে গিয়ে কি কি করবে? এক, সিনের যেগুলো বললাম, কবি কবিতার নাম, গল্প লেখকের নাম, ওয়ার্ড নোটস, গল্প, সমস্ত টেক্সটের এক্সারসাইজ গুলো পড়বে। নাম্বার 2, গ্রামারের বেসিক কনসেপ্ট গুলো বুঝে নেবে। স্যার আপনার ভিডিও দেখে করতে পারি? ডেফিনেটলি করতে পারবে। আমার ভিডিও কেন, যে কোনো স্যারের ক্লাস দেখে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। আমাদের নোটসে রয়েছে, আমাদের বইতে লেখা রয়েছে, সে কটাই করো না, হয়ে যাবে। ওই তো একটা পুচকে বই, ওটা মনে রাখতে খুব বেশি হলে 5 দিন সময় লাগবে। দেখতে ছোট হলে কি হবে? ধানি লঙ্কা, খুব ঝাল। তাই একটুখানি সাবধানে পড়ো। টেস্টে যেন এমন না হয় তোমার গার্ডিয়ানস কল হলো। ওর থেকে অপমানের আর পৃথিবীতে কিচ্ছু নেই। তোমার কারণে তোমার বাবা মাকে স্কুল টিচার, হেড স্যার দুটো কথা শোনাচ্ছেন। ভাবো, এর থেকে অপমানের কিচ্ছু নেই। সন্তান হয়ে জন্মেছি, বাবা মায়ের মাথা উঁচু করব, তাই যেন কোনো পরীক্ষায় এমন না হয়, কোনোভাবে স্কুলে এমন কোনো ব্যবহার না করি যে বাবা মাকে গার্ডিয়ানস কল করে স্কুল থেকে ডাকা হলো, আর স্কুল টিচার আমাদেরকে, হেড স্যার আমার বাবা মাকে আমার সামনেই দুটো বাজে কথা শোনাচ্ছেন। সেদিন বাবা মার কিন্তু বুকটা ফেটে যাবে কষ্টে, যেন সেদিন যেন না আসে। ভালো করে পড়ো, নিজের সম্মানটা বজায় রেখে, দারুণ হবে পরীক্ষা, কোনো চাপ নেই।